গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি রেসিপি শেয়ার করতে চলেছি। তো ফুলকপি কেমন করে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের দেখাবো আজকে। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে দিব। আমরা ফুলকপিটাকে না ভাপিয়ে করব। যেন না পুড়ে যায় তাই জন্য আমি একটু সামান্য হলুদ দিয়ে দিব। এবার আমরা ফুলকপিগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব হলুদে, নিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা ফুলকপিগুলোকে একটি আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে আমরা আবারও সাদা তেল দিয়ে দিব আলুটাকে ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো। দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, গরম মশলা, গোটা গরম মশলা সব দিয়ে এটার একটি পেস্ট তৈরি করেছি। এটাকে ভালোভাবে ভাজবো আর এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। তেলের উপর আমরা বেটে রাখা মশলা দিয়ে দেব। আমরা জিরার গুঁড়ো দিয়ে দিব, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ নিয়ে ভালোভাবে এটাকে কষাবো। হলুদ ভালোভাবে ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটাকে লো ফ্লেমে ভাজবো, বেশি হাই ফ্লেমে করবো না, মিডিয়াম টু লো। মশলা থেকে আমাদের তেল ছেড়ে গেছে, এবার আমরা এর মধ্যে আলুটাকে অ্যাড করে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব, ভালোভাবে মশলার সাথে এটাকে মাখাবো। আর আমরা এর মধ্যে ফুলকপিটাকে অ্যাড করে দেব। ফুলকপিটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ভালোভাবে আমরা আরও 5 মিনিট এটাকে কষাবো। 5 মিনিট আমরা এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা গরম জল অ্যাড করে দেব। গরম জলটাকে বেশি ফুটাইনি, হালকা উষ্ণ গরম জল। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমরা এবার এটাকে ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা আসছি 10 মিনিট পর। আমরা 10 মিনিট পর চলে এসেছি। এবার ঢাকনাটাকে তুলব। বাহ, স্মেলটা তো খুব সুন্দর এসছে, আর ফুলকপিগুলোও ভালোই দেখছি সিদ্ধ হয়ে এসছে। ধনে পাতার সিজন, কিন্তু আপাতত আমার কাছে এখন ধনে পাতা নেই, তো আমি ধনে পাতা আমার রান্নায় দিতে পারছি না। ভিডিওটা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।